আমার আব্বা মাঝে মাঝেই বলে যে আব্বা তোমার জন্য আমি তাহাজ্জুদে অনেক দোয়া করেছি, অনেক অনেক দোয়া করেছি। আমি আমার জীবনে যত ভালোবাসা অর্জন করেছি, সম্মান, আমি আমার মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলছি এই সব কিছুর পেছনে আমার বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি ছিল, সবচেয়ে বড় শক্তি। তোমরা ভাবছো আসিফ হুজুর মনে হয় আগাগোড়াই ভালো ছিল, না 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 না, আমি আগাগোড়া ভালো ছিলাম না। আমি দুষ্ট ছিলাম, আমি প্যান্ট শার্ট পরতাম, স্টাইলিশ ছিলাম। আমার আব্বা আম্মা হতাশ হয়ে গেছিল যে আমাদের ছেলে মনে হয় একদম লাইন হারিয়ে ফেলবে। আমার আব্বা মাঝে মাঝেই বলে যে আব্বা তোমার জন্য আমি তাহাজ্জুদে অনেক দোয়া করেছি, অনেক অনেক দোয়া করেছি। এই যে আমার আব্বা যেন আপনারা আছেন, সন্তান খারাপ হতে পারে, যুগ খারাপ তো, ছেলে খারাপ হতে পারে, ওরে মারতে যাবেন না, ওরে গালি দিতে যাবেন না, দোয়া করেন আল্লাহর কাছে। আব্বা আম্মার দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলে? অনেক যুবকরা ভাবো তোমার গার্লফ্রেন্ড মনে হয় তোমার আপন। বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আব্বা আম্মার মতো আপন আর দুনিয়াতে কেউ হতে পারে না। বিপদের সময় বউরাও বেইমানি করে মাঝে মাঝে, বাপ মা বেইমানি করে না। যেই বউটার জন্য বাপ মাকে ভুলে গেছো, একদিন মনে হবে বাপ মাই আমার জীবনের সবচাইতে আসল রক্তের আপন মানুষ ছিল। আব্বা আম্মার দোয়াকে তোমরা কেউ মাইনাস করে দিও না, তোমাদের পায়ে আমার হাত, আব্বা আম্মার দোয়াকে তোমরা মাইনাস করবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই আমি একটা কথা বলবো এখন, যদি ঠিক হয় ঠিক, না হয় ভুল বলবেন, না হয় ভুল বলবেন, কেউ ঠিক বলবেন না। যদি ভুল হয় ভুল বলবেন। ওই আব্বাজান থেকে শুরু করে নিয়ে এই পুরো মাহফিলের এই পর্যন্ত, এটা আমার বিশ্বাস, আমার মনে হয় যারাই আজকে মাহফিলে এই 1 ঘন্টার বেশি, রাত প্রায় 1টা বাজতে গেল, আমরা যারা বসে আছি, আমার মনে হয় এখানে 100তে 100 ভাগ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আমি আমার একটা ওয়াজে ওপেনলি প্রাউড করে বলেছিলাম, গৌরব নিয়ে, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন তো চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আমাকে আপনি ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ডাউল দিবেন চলবে, সবজি দিবেন চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, 1 গ্লাস পানি, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আর আমি তো চাপাইকে নিয়ে একদম গৌরব নিয়ে বলতে পারি, চাপাইয়ের লোক যদি দুবাই যায়, দুবাইও রাস করে খাবে যুবক ভাই। এদের গায়ে সেই শক্তি আছে, কালায়ের রুটির শক্তি একটু বেশি হয়। তো দেখেন 4 নাম্বার আমলটা, আল্লাহ বলছেন তুমি যদি ধৈর্যশীল হতে পারো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়বেন না আপনারা সবাই? কিয়ামতের দিন 2টা দল হবে, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও।